লালকান বাজার বলছিলেন যে না জামাল খান বলছিলেন যে লালকান বাজার বলছিলেন নাকি জামাল খান? লালকান বাজার। আচ্ছা আমি 1 বছর পর আজকে আবার বেরোইছি। এটা দিন বলতে আমি অনলাইন দেখতে পাচ্ছিলাম তো অনলাইন দেখতে লস খাইছি। এই জন্য আবার অনলাইনে হচ্ছে চিংড়ি কলা চাও হয় না, চিংড়ি কলা চাও, তারপর হচ্ছে আচার। হ্যাঁ হ্যাঁ না 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 আমাদের নিজস্ব। এখন সেগুলো খরচ বেশি, মার্কেটিং আর এদিকে মনে করেন পসায় না। অনেকে সস্তা বিক্রি করে কারণ এরা নর্মাল মাছ দিয়ে করে আর কি। আমার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে থেকে এই পেজের জন্য আমার নতুন ব্লগ শুরু হবে। সো দেখানোর চেষ্টা করবো চট্টগ্রাম শহরের অলি গলি সব দিকে, কোন দিকে গেলে কোন দিকে সহজ হবে রাইড শেয়ারিং করে আপনাদেরকে আমি সেটা তুলে ধরবো। সো যারা আমার পেজের নতুন সবাই পেজটা ফলো করে রাখবেন, আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখার জন্য আমার পেজের সাথে থাকবেন। আজকে থেকে আমি আমার প্রথম রাইড শেয়ারিং আবার শুরু করছি। মাঝখানে 1 বছর আমি রাইড শেয়ারিংটা বন্ধ রাখছিলাম। এখন থেকে আমি আবারও ফিক্সভাবে রাইড শেয়ারিং শুরু করছি। সাথে আমার আরও একটা ব্যবসায় ইনভেস্ট আছে, যেখান থেকে মোটামুটি আমার প্রতিদিন একটা ভালো মানের অ্যামাউন্ট আসে। আর তার পাশাপাশি আমি রাইড শেয়ারিং করি। আজকে থেকে শুরু করেছিলাম, দেখি সারাদিনে কতটুকু ভাড়া মারতে পারি। এখন আবার অনেকে বলবেন রাইড শেয়ারিং করার সময় এত স্পিডে গাড়ি কে চালাই। ভাই আমি একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে মূলত কথা, কারণ আমি সুজুকি মোটরটন দিয়ে ভাড়া মারতেছি। এটা নাকি আমার ক্লায়েন্টের মানে আমার প্যাসেঞ্জার যে ছিল ওনার নাকি খুব পছন্দের গাড়ি, যার কারণে উনি না বলা সত্ত্বেও টানছি। উনিও কিছু বলে নাই, উনি তো আরও আনন্দ পাচ্ছে। জানেন তো রাস্তায় গাড়ি টানা, এবং সেখানে পিছনে যদি কেউ থাকে তাই সে বাতাসে আরাম পায়। এক সময় এই যে 2 নম্বর গেট পেরিয়ে যাওয়ার পর এই যে দেখেন এখন হচ্ছে সে জিসি মোড়ের উপর ড্রাইভারে আমাকে বলতেছে ভাইয়া গাড়িটা একটু আস্তে চালান। আমি চোখ খুলতে পারতেছি না, নিঃশ্বাস নিতে পারতেছি না, এত স্পিড এখন। তারপর আমি কি করলাম, বাইকটা সাইডের মধ্যে নিয়ে আসলাম। যা নিয়মিত আমরা নিচে যখন আমরা রাস্তায় চালাই, এখন তো ড্রাইভার তো জানেনি সবাই গাড়ি বেশ কম টানতে থাকে। আর উনি যখন মানা করলো তখন সাথে আমি এই যে 60-50 এইরকমের গাড়ি চালাচ্ছিলাম। সো আজকের এইবার তো আমি বদ্রাট থেকে নিয়েছিলাম জামাল খানে। না উনি বলছিল, আমি শুনছিলাম জামাল খান, তবে উনি বলছিল লালখান বাজার। তো আমি লালখান বাজারের জন্য ওর থেকে 120 টাকা দাবি করেছিলাম, উনি আমাকে 100 টাকা বলছিল। কিন্তু উনি নামছে দিয়ানাট। দিয়ানাটের পর বাম থেকে আরও একটু ঢুকতে হয়েছে ভিতরে। যাই হোক, উনি মাদ্রাসার ছাত্র ছিল, 100 টাকা দিছে, কিছু বলি নাই, কারণ উনি প্রথম প্যাসেঞ্জার ছিল আমার। এই বছরের প্রথম প্যাসেঞ্জার ছিল উনি।